আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ওয়ার্ড। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে দৈনন্দিন ব্যবহার করি এমনই কিছু বেসিক সেন্টেন্স আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই সেন্টেন্সগুলোর সাথে। তো আমরা প্রতিদিনই কিছু না কিছু কথা বলে থাকি। তো কমন কিছু কথা রয়েছে, সেগুলোর ইংরেজি আমাদের জানতে হয়। যেমন আমি, আমরা সকলে জানি আমি ইংলিশ হচ্ছে আই। তো এরকমভাবে কিছু বেসিক আজকের ক্লাসটার ভিত্তিতে আমি বলে দেব কিছু সেন্টেন্স। আজকে 40টি সেন্টেন্সের সাথে আমরা পরিচয় হয়ে নেব। তো ক্লাসটি আজকে শেষ পর্যন্ত দেখুন। আমি, আমির ইংরেজি আমরা সকলেই জানি আই। দেখুন এখানে আমি, এটি একটি কমন শব্দ। তো তেমন করি আমরা আবার বলি আমরা, আমরার ইংরেজি হচ্ছে উই, আমরার ইংরেজি উই। আমার, মাই, মাই আমার। আমাকে, মি, মি আমাকে। যারা যারা কোনো বাংলা শব্দের ইংরেজি অর্থ জানতে চান তারা অবশ্যই কমেন্টে বলে দিবেন, আমি বলে দেব তার ইংরেজি অর্থটা। তুমি বা তোমরা, ইউ, ইউ তুমি বা তোমরা। সে বা তিনি বা আপনি, এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয় হি। আর হি কখন ব্যবহার, যদি সে, তিনি, আপনি, ছেলেকে বোঝানো হয়েছে তখন হি ব্যবহার হবে, আর যখন মেয়েকে বোঝানো হবে তখন শি হবে। তাকে, হিম, হিম তাকে। তার, দিস, দিস অর্থ তার। তারা, তারা অর্থ দে, দে, দে অর্থ তারা। আমাদের, আওয়ার, আওয়ার অর্থ আমাদের। তাহাদের, দেয়ার, দেয়ার তাহাদের। তার, হার, হার অর্থ তার, বা তার অর্থ অরও হয়। যদি, যদি অর্থ হচ্ছে ইফ, ইফ অর্থ যদি। তাহলে, তাহলে অর্থ দেন, দেন অর্থ তাহলে। এবং, এবং অর্থ এন্ড, এন্ড, এন্ড অর্থ এবং। কিন্তু, কিন্তু অর্থ বাট, বাট, বাট অর্থ কিন্তু। হতে, হতে অর্থ ফ্রম, ফ্রম অর্থ হতে। এখানে, হেয়ার, হেয়ার অর্থ এখানে। চেয়ে, দেন, দেন চেয়ে। আরো, মোর, মোর অর্থ আরো। যেমন, সাজ, সাজ যেমন। আবার, এগেইন, এগেইন অর্থ আবার। এইগুলো, দশ, দশ এগুলো, এগুলো দিস, দিস এগুলো। তো এখানে কি পার্থক্যটা, এইগুলো হলো দশ আর এগুলো হলো দিস। এই, এই অর্থ দিস আর দিস অর্থ এই। ওটা, ওটা অর্থ হচ্ছে দ্যাট, আর দ্যাট অর্থ ওটা। এটা, এটা অর্থ ইট, আর ইট অর্থ এটা। কেমন, হাউ, হাউ কেমন। কি, হোয়াট, হোয়াট কি। কোথায়, হেয়ার, হেয়ার কোথায়। কখন, হোয়েন, হোয়েন কখন। কে,
হু, হু, কে, কোনটি, হুইচ, হুইচ অর্থ কোনটি, স্ত্রী, ওয়াইফ, ওয়াইফ স্ত্রী, স্বামী, হাজবেন্ড, হাজবেন্ড অর্থ স্বামী, মা বা চাচা অর্থ আনক্লোল, আনক্লোল মা বা চাচা, মামা বা চাচা। মা অর্থ মাদার, মাদার অর্থ মা। বাবা, বাবা অর্থ ফাদার, ফাদার অর্থ বাবা। তো এই ছিল আজকের 40টি বেসিক কিছু শব্দ, যা বাংলা অর্থ আমি বলে দিলাম। তো এগুলোর মধ্যে অনেকগুলোই হয়তোবা আপনারা আগে থেকেই জানেন, আর অনেক কিছু কিছু রয়েছে যা আপনারা হয়তোবা জানেন না। তো ইংরেজি পড়ার আগে অবশ্যই কিছু বেসিক যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের আগে জানতে হবে, তবে আমরা ইংরেজি রিডিং পড়তে পারবো এবং ইংরেজি বাক্য গঠন করতে পারবো। অবশ্যই অবশ্যই বাংলা শব্দের ইংরেজি অর্থ আপনাদের অবশ্যই আগে জানতে হবে, তারপরে আপনারা ইংরেজিতে বাক্য গঠন করতে পারবে। তো আজকের ক্লাসে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে আরও 40টি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ক্লাসগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা আজকের ক্লাসটিকে একটি লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেন, কারণ আপনার একটি লাইকের কারণে এই ক্লাসটা আরও 10জন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো আপনারা যদি একটি লাইক দেন তাহলে আরও 10জন মানুষ আজকের ক্লাসটি দেখতে পারবে। আপনারা যদি চান আরও 10জন মানুষ দেখুন তাহলে অবশ্যই একটি করে লাইক দেন। যদি 10টা মানুষ আমার এই ক্লাসটিতে আজকে লাইক দেয় তাহলে আরও 1,100 জন মানুষের কাছে পৌঁছে যাবে। তো আপনারা যদি চান আরও মানুষ দেখুন এই ক্লাসটা, তারাও যদি উপকৃত হন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা কোনো বাংলা শব্দর ইংরেজি অর্থ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত। সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।